আপনি কত টাকার মালিক হলে আপনার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব? কোরবানি আপনাকে দিতেই হবে। যদি আপনি কোরবানি না দেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন, সেটাও আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। এবং কোরবানির গোশত আপনি ফ্রিজের মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন কিনা সেটাও আপনাদেরকে বলে দিব। এবং যারা কোরবানি দেয় আপনাদের আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী, তাদেরকে কোরবানির গোশত দিতে হবে কিনা সেটাও আপনাদেরকে বলে দিব। এবং আপনার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, এখন যদি আপনি কোরবানি না দেন তাহলে আপনার গুনাহ হবে কিনা সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। এবং আপনার পরিবারের মধ্যে, আপনার ঘরের মধ্যে 2 জন 3 জন 4 জন পর্যন্ত ইনকাম করে, এখন একজনের নামে কিংবা একজনের পক্ষ থেকে কোরবানি দিলে হবে কিনা, নাকি সবার পক্ষ থেকে আলাদা আলাদাভাবে কোরবানি দিতে হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। এবং আপনার আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা মারা গেছে, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দেওয়া যাবে কিনা সেটাও আপনাদেরকে বলে দিব। এবং আপনার কাছে বর্তমানে নগদ কোনো টাকা নাই, টাকা ব্যাংকে রেখেছেন, ডিপিএসে রেখেছেন, এখন আপনার কোরবানি দিতে হবে কিনা, দিলে আপনি কিভাবে দিবেন, ঋণ করে দিবেন, ঋণ করে দিলে আপনার সেই কোরবানি হবে কিনা, আপনি সওয়াব পাবেন কিনা সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। তাই প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আজকের এই ভিডিওটি কোরবানি সম্পর্কে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি অবশ্যই আপনি কোরবানি সম্পর্কিত প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানতে পারবেন এবং আপনার কোরবানি দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি উপকার হবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, সর্বপ্রথম আমরা জানবো এই কোরবানি দিলে আমাদের লাভ কি হবে। সাহাবায়ে কেরাম ওনারা আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূল আল্লাহ, এই কোরবানিটা কি? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন সাহাবারা ওনারা আবারও জানতে চাইল, এই কোরবানি দিলে আমাদের লাভ কি হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরবানির পশুর প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় একটি করে নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত সওয়াব, এত লাভ এই কোরবানি দিলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, যাদের সামর্থ্য আছে তারা যদি কোরবানি না দেয় তাহলে তারা গুনাহগার হবে, অনেক বেশি আল্লাহ তাআলা তাদের উপরে রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিবে না তারা যেন আমাদের ঈদগাহে পর্যন্ত না আসে। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি অবশ্যই কোরবানি দিবেন, তাতে আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি আপনার কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তবে কোরবানি দিতে হবে আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহ তাআলার নামে আমাদেরকে কোরবানি দিতে হবে। কোনো মানুষকে দেখানোর জন্য, গোশত খাওয়ার জন্য, কিংবা মানুষ আমাকে খারাপ বলবে, মন্দ বলবে, এরকমটা চিন্তা করে আপনি কোরবানি দিতে পারবেন না। যদি দেন তাহলে সেই কোরবানি আপনার হবে না, আপনি কোরবানি থেকে কোনো সওয়াব অর্জন করতে পারবেন না। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, সাবধান থাকবেন। আপনি একমাত্র কোরবানি দিবেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, তোমরা যে কোরবানি দাও, এই কোরবানির পশুর গোশত আমি আল্লাহর কাছে পৌঁছায় না। তোমরা যে কোরবানি দাও, এই কোরবানির পশুর যে রক্ত আছে, এই রক্ত আমার কাছে পৌঁছায় না, শুধুমাত্র পৌঁছায় তোমাদের তাকওয়া। তোমরা এই মনের মধ্যে কি নিয়ে কোরবানি দিচ্ছ? তোমরা কি আল্লাহকে খুশি করার জন্যে, তোমরা কি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য
কোরবানি দিচ্ছ কিনা সেটাই আমি দেখতে চাই এবং সেটাই আমার কাছে পৌঁছায়। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, কোরবানি দিবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, তাহলেই আপনি সওয়াব পাবেন, আপনার কোরবানি হবে। চলুন তাহলে আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নেই। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কত টাকার মালিক হলে বা কত টাকা আপনার কাছে থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি আপনাকে দিতেই হবে? সেটা হলো, আপনি যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা থাকে, এটার মালিক যদি আপনি হন, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনাকে কোরবানি দিতেই হবে। অথবা আপনার কাছে শুধু স্বর্ণ আছে অল্প কিছু, কিংবা রূপা আছে অল্প কিছু, এই দুইটা মিলাইয়া যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ হয়, তাহলে অবশ্যই আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এখন আপনার কাছে কোনো স্বর্ণও নাই, আবার কোনো রূপাও নাই, কিন্তু আপনার কাছে আছে নগদ টাকা। আপনার কাছে নগদ টাকা আছে, তাহলে কিন্তু আপনার যদি স্বর্ণ এবং রূপার যেই মূল্য আছে, সেই মূল্য পরিমাণ টাকা যদি আপনার থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন অনেকেই আপনারা স্বর্ণ এবং রূপার হিসাবটা বোঝেন না। আপনারা জানতে চান যে হুজুর, কত টাকা নগদ থাকলে আমাদের উপর কোরবানি ওয়াজিব হবে? সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হলো, আপনার কাছে যদি কমপক্ষে 80,000 টাকা থাকে, অর্থাৎ আপনি যদি 80,000 টাকার মালিক হয়ে যান, তাহলে অবশ্যই আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। 2025 সালে আপনার কাছে যদি 80,000 টাকা কিংবা তার সামান্য কিছু কম বেশি থাকে, তাহলেই কিন্তু আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। মোট কথা, যেই পরিমাণ টাকা থাকলে যাকাত দিতে হয়, সেই পরিমাণ টাকা কিংবা সেই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে কিন্তু আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তবে এখানে যাকাত এবং কোরবানির মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হলো, যাকাত ওয়াজিব হবে আপনার কাছে যদি ওই পরিমাণ সম্পদ পুরা 1 বছর আপনার কাছে থাকে, তাহলেই কিন্তু আপনার উপরে যাকাত ফরজ হয়। আর কোরবানি ফরজ হয় কিংবা কোরবানি ওয়াজিব হয় যদি আপনার কাছে ওই টাকাটা মিনিমাম কমপক্ষে আপনার কোরবানির দিনগুলোতে থাকেন। অর্থাৎ কোরবানি হচ্ছে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে যদি আপনার কাছে এই 80,000 টাকা থাকে বা হয় কোনো সময়, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু কোরবানি দিতে হবে, আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরেকটা মাসালা বলবো, সেটা হলো, আপনাদের ঘরের মধ্যে একটা জয়েন্ট ফ্যামিলিতে 2 জন, 3 জন কিংবা 4 জন পর্যন্ত ইনকাম করে। এখন তাদের মধ্যে একজনে কোরবানি দিলে সবার পক্ষ থেকে কোরবানি আদায় হবে কিনা? এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, সেটা হলো, আমরা অনেকেই বলি যে অমুকের পক্ষ থেকে তমুকের পক্ষ থেকে কোরবানি দিলাম। এই কথাটা বলা ঠিক কিনা? না প্রিয় ভাইরা মা বোনেরা, এরকম কোনো কথা বলা যাবে না। আমাদেরকে কোরবানি দিতে হবে একমাত্র আল্লাহ তাআলার নামে, এবং আল্লাহ তাআলার নামেই কিন্তু কোরবানি হয়ে থাকে, কারো নামে কোরবানি হয় না। তবে হয় কারো পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে বা অমুকের পক্ষ থেকে আমি কোরবানি দিলাম, বলতে হবে অমুকের পক্ষ থেকে আমি আল্লাহর নামে কোরবানি দিলাম। প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এক ফ্যামিলিতে যদি 2 জন, 3 জন, 4 জন পর্যন্ত ইনকাম করে, এখন একজন যদি কোরবানি দেয়, একজনের পক্ষ থেকে যদি কোরবানি দেওয়া হয়, তাহলে সবার পক্ষ থেকে কোরবানি আদায় হবে কিনা? না প্রিয় ভাইরা মা বোনেরা, একজনের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। কারণ প্রত্যেকেই আলাদা আলাদাভাবে নেশাব পরিমাণ সম্পদের, নেশাব পরিমাণ টাকার মালিক হয়ে গিয়েছে। অতএব তাদের প্রত্যেকের উপরই কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে। সুতরাং প্রত্যেকের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে কিন্তু কোরবানি দিতে হবে। যেহেতু সকলেরই আলাদা ব্যাংক ব্যালেন্স আছে, আলাদা টাকা পয়সা আছে, অতএব প্রত্যেককে আলাদা আলাদাভাবেই কোরবানি দিতে হবে। একজনের পক্ষ থেকে বা একজনের নামেই কোরবানি দিলে হবে না। আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, আমাদের সমাজে একটা ভুল আছে। সেটা হলো, সন্তান নেশাব পরিমাণ টাকার মালিক হয়ে গিয়েছে এবং তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে।
এখন অনেকেই যেটা করে, বাবার কোনো ইনকাম নাই, বাবার কোনো টাকা পয়সাও নাই, বাবার নামে কোনো ব্যাংক ব্যালেন্স ডিপিএসও খোলা নাই, তবে কিছু মানুষ এমন করে যে বাবার পক্ষ থেকে কিংবা বাবার নামে কোরবানি দিয়ে দেয়। তাহলে কিন্তু এখানে আপনি নিজে, আপনি সন্তান, আপনি ছেলে, আপনার উপরে যে কোরবানি ওয়াজিব ছিল সেটা কিন্তু আদায় হবে না। এজন্য আপনি যেহেতু টাকার মালিক, আপনার উপরে যেহেতু কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে, সুতরাং আপনার পক্ষ থেকেই কিন্তু কোরবানি দিতে হবে। তবে হ্যাঁ, আপনি বাবার নামে বা বাবার পক্ষ থেকে কোরবানি দিতে পারেন যদি আপনার কোনো অতিরিক্ত অংশ থাকে, অতিরিক্ত ভাগ থাকে, সেখান থেকে আপনি আপনার বাবার নামে কোরবানি দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, আপনি সন্তান, আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, সুতরাং আপনার নামেই, আপনার পক্ষ থেকেই কোরবানি দিবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, 2 নম্বর প্রশ্ন হলো, কোরবানির গোশত ফ্রিজের মধ্যে রেখে দীর্ঘদিন পর্যন্ত খাওয়া যাবে কিনা। অনেকেই বলে গোশত কোরবানি দেওয়ার পরে গোশত সবার মাঝে ভাগ করে দিতে হবে এবং নিজে খেয়ে একেবারেই সেটা শেষ করে দিতে হবে। ফ্রিজের মধ্যে দীর্ঘদিন যাবত রেখে খেলে কোরবানি হবে না, কোরবানির কোনো সওয়াব পাওয়া যাবে না। এটা একদমই মিথ্যা কথা, বানোয়াট কথা। আপনি চাইলে কোরবানির গোশত ফ্রিজের মধ্যে 1 বছর পর্যন্ত রেখে আস্তে আস্তে করে খেতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে আপনার ফ্যামিলিতে যদি অনেক সদস্য থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে কাউকে না দিয়ে সম্পূর্ণটাই কিন্তু আপনি নিজে খেতে পারবেন। যদি আপনার সদস্য অনেক থাকে, যা আপনি যেই পরিমাণ কোরবানিতে ভাগ নিয়েছেন সেটা আপনার সদস্যদের মধ্যে বা আপনার ফ্যামিলিতে ওরকমভাবে হবে না, সুতরাং আপনি কাউকে না দিয়ে আপনি যদি পুরোটাই নিজে খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, আপনার কোরবানিও হয়ে যাবে। তবে যতটুকু পারেন চেষ্টা করবেন সবাইকে দিয়ে তারপরে খাওয়ার, কারণ অনেকেই আছে গোশত কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই, টাকা পয়সা থাকে না, তারা এরকম কোরবানির সময়ের দিকে তাকিয়ে থাকে। এজন্য চেষ্টা করবেন সবার মাঝে ভাগ করে তারপরে ইনশাল্লাহ খাওয়ার। তবে আপনাদেরকে বলে দেই, কোরবানির গোশত মূলত 3টি ভাগ করতে হয়। প্রথম যেই ভাগ সেটা আপনি আপনার নিজের জন্য রাখবেন, দ্বিতীয় ভাগ আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে, গরিব অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিবেন, আর 3 নম্বর যে ভাগ সেটা আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়ে দিতে হবে। এই 3টা ভাগ করা হচ্ছে সুন্নত। তবে এটা যদি আপনার করতে সমস্যা হয়, আপনার নিজের ফ্যামিলিতে যদি অনেক বেশি লোক থাকে, তাহলে আপনি নিজের জন্য রেখে কম বেশি করে আপনি কিন্তু সবার মাঝে বিলিয়ে দিতে পারেন, তাতেও কোনো ইনশাল্লাহ সমস্যা হবে না। এবং কোরবানির গোশত আপনি ফ্রিজের মধ্যে রেখে দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন, তাতেও কোনো সমস্যা হবে না। প্রিয় ভাইরা, মা বোনেরা, এখন আসুন, আপনার আত্মীয় স্বজন যারা কোরবানি দিয়েছে তাদেরকে আপনি এই কোরবানির গোশত দিতে পারবেন কিনা। অবশ্যই দিতে পারবেন, কারণ সেটা আপনি হাদিয়া স্বরূপ তাদেরকে দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না, তাতে কোনো সমস্যাও হবে না ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর প্রশ্ন হলো, মৃত আত্মীয় স্বজনের নামে কোরবানি দেওয়া যাবে কিনা। প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই আপনি আপনার মৃত আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা চলে গেছেন তাদের নামে কোরবানি দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এবং আপনার যদি অতিরিক্ত ভাগ থাকে সেই ভাগ থেকে আপনি দিতে পারবেন, তবে আগে কিন্তু আপনার নিজের নামে করতে হবে। আপনার নিজের উপরে যেই কোরবানি ওয়াজিব হয়েছে সেটা আগে আদায় করতে হবে, তারপরে আপনি আলাদা কোনো ভাগে তাদের নামে কোরবানি দিতে পারবেন। এরপরে 4 নম্বর প্রশ্ন হলো, নবীজির পক্ষ থেকে আপনি কোরবানি আদায় করতে পারবেন কিনা। যে অবশ্যই আপনি নবীজির পক্ষ থেকে কোরবানি আদায় করতে পারবেন, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর নামে কোরবানি দিয়েছেন, অতএব আপনিও দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে 5 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হলো, যার নামে আকিকা দেওয়া নাই সে কি আগে আকিকা দিবে নাকি কোরবানি দিবে, আর কোরবানি দিলে সেটা আদায় হবে কিনা। প্রিয় ভাইরা, মা বোনেরা, আকিকা যদি কেউ না দিয়ে থাকে, সে যদি এখন কোরবানি দিতে চায় তাহলে অবশ্যই কোরবানি দিতে পারবে এবং 100% তার কোরবানি হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নাই।
কারণ কোরবানি এবং আকিকা দুইটা সম্পূর্ণই ভিন্ন জিনিস, আলাদা বিষয়। সুতরাং সে আকিকা না দিয়ে কোরবানি দিলে অবশ্যই কোরবানি দিতে পারবে। কারণ আকিকা যদি কেউ নাও দেয় সারা জীবনে, তাহলে কিন্তু তার কোনো গুনাহ হবে না। কারণ আকিকা দিলে মানুষের বিপদ আপদ দূর হয়, বালা মুসিবত কেটে যায়। সুতরাং এটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। আপনার উপর যখনই কোরবানি ওয়াজিব হয়ে যাবে, আপনি যখনই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবেন, তখনই আপনি কোরবানি দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার আকিকা দেওয়া না থাকলেও আপনার কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না। আশা করি প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আপনারা আজকের এই প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছেন এবং আপনাদের কোরবানির ক্ষেত্রে এগুলো অনেক বেশি সহায়ক হবে। আপনারা চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য কোরবানি দেওয়ার। একমাত্র আল্লাহর নবী আপনি কোরবানি দিবেন এবং আল্লাহকেই সন্তুষ্ট করার জন্য আপনি চেষ্টা করবেন কোরবানি দেওয়ার। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য, দুনিয়ার কোনো লোভ লালসায় মানুষ আমাকে খারাপ বলবে কিংবা কোরবানি দিলে মানুষ আমাকে বড় মনে করবে, অনেক ভালো মনে করবে, এরকমটা চিন্তা করে কখনোই আপনি কোরবানি দিবেন না। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্যই কোরবানি দিবেন।